জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে, রাধে রাধে। আমি একটা কথা বলি, যেখানে আরেকটা কথা বলার আছে। এক মুসলিম ভক্ত বাবা, তিনি একদিন একটা দোকানে গিয়ে দেখছেন ছোট্ট গোপাল সোনার, এক ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট বালক রূপে তার দেয়ালে একটা ছবি ছিল। তা সেই মুসলিম বাবা সেই দোকানদারকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ইনি কে? এত সুন্দর বালকটা, ইনি কে? ইনি কে? আচ্ছা উনি কে? তখন বলছে, ইনি ইনি তো গিরিধারী, ইনি তো বাঁকে বিহারী। বলার পর উনি বলছেন, বলছে উনি কোথায় থাকেন? বলছে কেন? উনি তো বৃন্দাবনে থাকেন, উনি তো ব্রজধামে থাকেন। ওখানে থাকে? বলছে উনি কি করেন? বলছে ওই তো চারিদিকে ঘুরে বেড়ায়। দিয়ে চারিদিকে ঘুরে বেড়াতে বেড়াতে কোথায় যায় আমরা তো জানি না। তখন ওই মুসলিম ভক্ত বাবা বলছেন, আচ্ছা এইটুকু বাচ্চা এত সুন্দর দেখতে, এত সুন্দর, তাহলে ওনার পায়ে, ওর পায়ে কোনো কাঁটা ফাটা বিঁধে যায় না, পাথর ফুটে যায় না? ও যে খালি পায়ে এত হাঁটে, তাহলে ওর জন্য আমি দুটো জুতো কিনে নিয়ে যাব। বলছে জুতো কিনে নিয়ে যাবে? যাও। বলছে কোথায় গেলে পাবো বলো না গো? আমার এই ছোট্ট পাড়া সুন্দর, এত অপূর্ব দেখতে গোবিন্দ গিরিধারী মধুসূদন বৃন্দাবনে থাকে, বৃন্দাবনে, আচ্ছা ব্রজধামে থাকে। আমি যাব, আমি ওখানেই যাব, আমি ওর জন্য দুটো জুতো নিয়ে যাব। আমি জুতো নিয়ে যাব দুটো, কারণ ও তো এত ছোটাছুটি করে, এত দুষ্টু, তাহলে জুতো পরলে পায়ে লাগবে না। আমি দুটো জুতো আমি গিরিধারীর জন্যে নিয়ে যাই। তা বলার পর দুটো জুতো কিনেছেন উনি। উনি এবার বৃন্দাবনে যাবেন, জুতো কিনে নিয়ে যাচ্ছে। জুতো কিনে সবাইকে, বৃন্দাবনে সবাইকে একে একে জিজ্ঞাসা করছে বৃন্দাবনবাসীদের, আচ্ছা তোমরা গিরিধারীকে দেখেছো গো? একটা ছোট্ট বালককে দেখেছো তোমরা? সবাই জানো তোমরা যে গোবিন্দ এইদিকে গিরিধারী আমার ছোট্ট বালকটা হাঁটাচলা করে, পায়ে পায়ে ফুটে যায়, রক্ত রক্ত বেরিয়ে যায় না পায়ে? আমি দুটো জুতো কিনে এসে ওকে পরাবো। তা খুঁজছে, সবাই ভাবছে মনে হচ্ছে বাঁকে বিহারীকে খুঁজছে। তা সবাই দেখে দিয়েছে ওই তো বাঁকে বিহারী। তা উনি জাতিতে মুসলিম ছিলেন বলে ওনাকে সেই বাঁকে বিহারীর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তখন আকুল হয়ে দু চোখ দিয়ে জল গড়াচ্ছে সেই মুসলিম বাবার, ভক্ত বাবার। সেই ছোট্ট বাচ্চাকে দেখে তার মায়ায় ভরে গেছে। তার পায়ে রক্ত বেরিয়ে যায় ছুটোছুটি করতে গিয়ে, তাকে আমি দুটো জুতো পরাবো, তাহলে তার পায়ে আঘাত লাগবে না। তাকে দেখে মুসলিম বলে তাকে দরজা পুরো একদম বন্ধ করে দেওয়া হয়, বাঁকে বিহারী দরজা লাগিয়ে দেওয়া হয়। সে আমরা মাছ পথে খুব কাঁদছে, আচ্ছা বাঁকে বিহারী তোকে আমি কেন তোকে আমি জুতো দুটো দিতে পারলাম না? ওরা আমাকে ঢুকতে দিল না, খুব কাঁদছে, খুব কাঁদছে। তা বলে না ভক্তের ডাকে ভগবান কাঁদে, মানুষ অবহেলা করলেও ভগবান যে অবহেলা করে না। ও যে সরল, ও যে নিষ্পাপ, ও যে দয়ালু। আমি যে গোবিন্দকে ছেলে বলি, ও আমার ছেলে, ও আমার ছেলে। যাই কিছু আনো আমি জোর জন্য তুলে রাখি। আমি যাই কিছু আগে খেয়ে নিই, ভাবি কই আমার গোপালকে দিলাম না, আমি খেয়ে নিলাম। আমার সানাকে কেন আমি দিলাম না, আমার চাঁদকে আমি কেন দিলাম না? তা সেই মুসলিম ভক্ত মাঝপথে থাকছে, স্বয়ং গোবিন্দ এসেছেন সেই মুসলিম বাবার কাছে, ভক্তের কাছে, বলছে আমার জন্য জুতো এনেছেন? তা বলছে ওরা আমাকে ঢুকতে দিল না প্রভু, ওরা আমাকে ঢুকতে দিল না প্রভু। সেই রূপ, সেই সেম সেম ফটোতে যা দেখেছিল, ছোট্ট বাচ্চা, গুটগুটে পাড়া, কি সুন্দর দেখতে, অপরূপ সুন্দর রূপ, চোখ থেকে যেন জ্যোতি বেরোচ্ছে, ময়ূরের পালক, সেই রূপে গোবিন্দ এসেছেন সেই মুসলিম ভক্তের কাছে। তখন বলছে আচ্ছা যদি
আপনার যদি ওই গিরিধারীকে যেতেন, যদি আপনি প্রবেশ করতে পারতেন ওখানে, তাহলে কি আপনি কি এই রূপটা আমার দেখতে পারতেন? এই এই রূপটা কি দেখতে পারতেন? দিন, দিন আমায় জুতো পরিয়ে দিন। সেই মুসলিম ভক্তের জুতো, সত্যি ছেলের পাগুলো কেটেছিল, রক্ত ছিল পায়ে। সেই জুতো আনন্দ করতে করতে, চোখের জল ফেলতে ফেলতে সেই মুসলিম বাবা গোবিন্দ চরণে জুতো পরিয়ে দিল। বলছে, তাহলে তো আপনি, যদি আপনাকে আমি প্রবেশ করতে দেওয়া হতো ওখানে, তাহলে আপনি তো গিরিধারী রূপটাই দেখতেন। সে সবই তো আমি, সব আমি, সব আমি, একাকার আমি, সেই আমি, সেই আমি। তা বলার পর তখন সেই রূপটা দেখে, তাই যা কিছু হয় পৃথিবীতে ভালোর জন্যে হয়, যা কিছু হবে তা ভালোর জন্যেই হবে। আমি আগেও বলেছি, আমি এখনো বলছি। তাই ভক্তের ডাকে ভগবান কাঁদে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি সবসময় আছে। আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, তিনি বিন্দুতে বিন্দুতে আছেন, তিনি সর্বত্র আছেন, তিনি সব দেখতে পান, তিনি সব শুনতে পান। আমি একটা গান করতাম না হিন্দিতে, আমি তো ভালো পারি না, কিন্তু আমি তো বলতাম, কোন कहते হে ভগবান আতে নাহি, কোন कहते হে ভগবান সোতে নাহি। কে বলে ভগবান ঘুমায় না, কে বলে ভগবান খায় না, কে বলে ভগবান কথা বলে না, কে বলে ভগবান শোনে না, কে বলে ভগবান দেখে না। সব সব তিনি আছেন, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটা উনার, উনি সব জানেন। তাই ভগবান শ্রীকৃষ্ণর কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ শক্তি আর সর্বোচ্চ আনন্দ। তাই আজ জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মহামন্ত্র আটকানোর সাধ্য কারণ নেই। আমি আজ বলে দিলাম, কারণ নেই, মুছে ফেলার ক্ষমতা কারণ নেই। কারণ আমার মুখ দিয়ে, আমার বদন দিয়ে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মহামন্ত্র গোবিন্দই বলিয়েছেন, গোবিন্দ স্বয়ং বলিয়েছেন, গোবিন্দই তো প্রচার করিয়েছেন, তবেই তো আমি করতে পেরেছি। যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি, হে গিরিধারী। যেমন বলাও তেমনি বলি, যেমন চলাও তেমনি চলি, হে নন্দলাল, হে বাকে বিহারী, হে গোবর্ধন ধারী। তুমি আমার আদরের নন্দলাল। তা হে গোবিন্দ, আমার তো ছেলে বলি, আমার বেটা, আমার নেনা বেটা, আমার চাঁদ বেটা, আমার গিরিধারী। আমি যাই খাওয়ার আগে আমার গোবিন্দকে বলি, সোনা খাবে না বেটা? তাই আমি যখন ওকে স্নান করাই না, মনে মনে ভাবি, আচ্ছা আমার গিরিধারী ঠান্ডা লাগবে না? আমার বেটা ঠান্ডা লাগবে না? আমি গরম জল নিয়ে এসি এক এক সময়, আমি স্নান করাই। আবার এক একদিন মনে হয়, না আজকে খুব ঠান্ডা পড়েছে, আমার গিরিধারীকে, আমার বেটাকে কেন কেন আমি স্নান করাবো, আজকে গাটা মুছিয়ে দিই। আমি গা মুছিয়ে দিই, নামাবলি দিয়ে গা মুছিয়ে দিই। তাই আমি সত্যি বলছি, আমি এ জন্মের নয়, আমি জন্মান্তরে গিরিধারীর মা। আমি নন্দলালের মা। কারণ ওর কথা কইলি আমার ভেতর থেকে অশ্রু, গঙ্গা জল যে আমার সবসময় নয়নে ঝরে পড়ে। তাই দেখো, আমি কালী পুজো করতে পারি, সবাই আপনারা জানেন আমি কালী পুজো করতে পারি, কিন্তু আমি স্বয়ং গোবিন্দর প্রতি আমার টান বেশি। মা যখন এসছিলেন তখন আমি মাকে বলেছিলাম, সবাই জানেন আমি বাচ্চাদের মতো করি, যে মা
তুমি কেন এলে বলো তো? আমার ছেলেটাকে আদর করতে ভুলে যাবো না? আমার ছেলেকে আদর করতে পারবো না, স্নান করাতে পারবো না? তখন মা আমাকে বলেছিলেন, আমাকে আদর করলেই তো তাকে আদর করা হয় রে। তাই আমি বুঝেছি, মা যখন স্বয়ং বলেছেন, আমি কৃষ্ণ, আমি কালী, আমি শ্যাম, আমি শ্যামা, যিনি কৃষ্ণ তিনিই তো কালী, ভগবান এক এবং অদ্বিতীয়। তাই দেখো, গোবিন্দ যখন এসেছিলেন প্রথম, তখন স্বয়ং গোবিন্দ আমায় বলেছিলেন যে, মা, তোমার কাছে অনেক গোপাল আসবে, তুমি আমাকে ফেলে দেবে না তো মা? না। তাই মন্দিরে শত শত গোপাল থাকতো, আমি কিন্তু বাড়ির গোপালটাকে আমি মন্দিরে রাখিনি, আমার বুকের কাছে রেখেছি, আমার হৃদয়ের কাছে রাখতাম। ওকে আমি স্নান টান করিয়ে তবে আমি মন্দিরে যেতাম। ওকে আমি সেবা দিয়ে আদর করে, নন্নি মুন্নি বেটা, আমার সোনার চাঁদ বেটা, আমার দোদো দোদো বেটা, আপনারা সবাই জানেন এইভাবে আমি গোবিন্দকে ভালোবাসি, যাতে আমার কেউ পাগলামো বলুক আর যাই বলুক। আমার মহাদেব তো বলতো, তুমি এত গোবিন্দের জন্য পাগল, কিন্তু আমার কোনো কাজে আমার স্বামী আমাকে বাধা দেয়নি। ও আমাকে, আমি যাই বলতাম ও তাই এনে দিত জানো। আমি যেই বলতাম একটা রজনীগন্ধা ফুলে মালা নিয়ে এসো, আমার গোবিন্দ চাইছে, তাই এনে দিয়েছে। তাই মালা এনে দিয়েছে, মালা পরিয়েছি। তারপর আমি বলতাম, আচ্ছা আমি 108টা গোবিন্দ নাম জানি না, আমি বই পড়বো, আমি রোজ বই পড়বো। সত্যি বলছি, তাই আমাকে এনে দিয়েছে, আমি বই পড়েছি। তারপরে দেখো, এই যে দেখো, আজকে আমার আমি আমি কত সোয়েটার আমি একটা পরিয়েছি। দেখো আমি সোয়েটারগুলো কি সুন্দর যত্ন করে রেখে দিই। প্রথম যেন এগুলো তো ভক্তদের দেয়া, এই সোয়েটারগুলো ভক্তরা, প্রচুর ভক্তরা মা গোপসোনাকে সোয়েটার জামা দিয়েছে। প্রথমে আমি বলে দিই, ওকে কেমন কষ্ট করে মানুষ করেছি, মানে একটা সন্তানকে যেমন মা যেমন কষ্ট করে মানুষ করে না, মানে তার আর্থিক অবস্থা খুব কষ্টের থাকলে, তো তখন তো এত ভক্ত হয়নি, ভক্তরা সোয়েটার দিত না। তখন আমি কি করতাম জানো তো, আমি নিজের হাতে সোয়েটার বানাতাম। আমার সোয়েটারটা এখনও আছে, আমি দেখাবো একদিন, দেখবেন। আমি নিজের হাতে আমার ছেলেকেও সোয়েটার বানিয়ে দিয়েছিলাম। আমার ছেলেকে নয়, ভাগনাকে, সে ভাগনা সোয়েটার আমার ছেলে পরছে আজ আজ আমার নিজের হাতে আমি একটা, তখন তখন তো আমার কেনার আমার কোনো সামর্থ্য ছিল না। তাই এটাই গোবিন্দ দেখেছে, এই ভক্তিটাই গোবিন্দ দেখেছেন। তা আমি তখন সোয়েটার বানাচ্ছি, ছোট্ট একটা নীল কালারের এইটুকু একটা সোয়েটার, এইটুকু একদম গোপালের মাপ করে আমি সোয়েটার বানিয়েছি। কি খুশি আমি আমার স্বামীকে বলছি, দেখছো আমি নিজের হাতে আমার গোপালের জন্য সোয়েটার বানিয়ে দিয়েছি, দেখো। আমি সেই সোয়েটার বানিয়ে আমি গোবিন্দকে সেই সোয়েটার পরাতাম। তা গোবিন্দ এইগুলো দেখেন, গোবিন্দ ভক্ত দেখেন। তারপর জামার কথা বলি, তাই জামা 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 এত জামার দাম হয়ে গেল, আমি কি করে পরবো আমার ছেলেকে? কিন্তু আমার মনে হতো নিত্য নতুন জামা পরাই। প্রথমে বলি, বাড়িতে যে নতুন নাইটি আনতো বাবা, আমি সেই নাইটিতে অনেক বড় হতো, সেই নাইটিটা কেটে আমি মেশিনে সুন্দর সুন্দর জামা বানিয়েছি। আমি আগে ভিডিও দিয়েছি, দেখবেন আমার হাতে সুন্দর সুন্দর জামা। আমি ওই নাইটি কেটে সুন্দরভাবে জামা তৈরি করে একদম গোল কোচকানো দিয়ে জামা আমি পরিয়েছি। এটা হচ্ছে আমার গোবিন্দের প্রতি প্রেম, ভালোবাসা। তবে একটা কথা বলবো সকল সন্তানদের, যে এ জন্মেই জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটা এ জন্মের নয়, এটা কিন্তু আমার জন্মান্তরে আমি গোবিন্দর মা ছিলাম, আছি, আমি থাকবো। আমি গোবিন্দর মা, আমি এখনও বলছি আমি গোবিন্দর মা। আমি কানাইয়ের মা, আমি মধুসূদনের মা, আমি গোপালের মা, আমি গিরিধারীর মা, আমি গোবর্ধনধারীর মা। আমি তাই একটা সন্তানের প্রতি মায়ের যেমন দায়িত্ব, কর্তব্য, সেগুলো আমি সমস্ত কিছু করি, সমস্ত কিছু করি। আর কিছু বলবো না, সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। সত্যের জয় হবেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি ন্যায়ের পথে থাকেন, সত্যের পথে থাকেন। তিনি সবসময় অসুরদের ছাড় দেন, কিন্তু কখনোই তিনি ছেড়ে দেন না। তিনি ঠিক তার খাতাতে ঠিক হিসাব হবে, কারণ তার দাঁড়িপাল্লায় সবসময় ন্যায্য বিচার হয়। গোবিন্দ দাঁড়িপাল্লায় সবসময় ন্যায়ের বিচার হয়। আর কিছু বলবো না। দেখো তোমরা, আর একটা কথা বলি, আমি একটু গোপালটাকে দেখাই। কালকে এক ভক্ত অনেক বাজনা বাজিয়ে এসেছিলেন, ওনার ছেলে পড়ে গিয়েছিল, তা ভালো হয়েছে, মানসিক করেছিল আমি গোপাল দেব। তা গোবিন্দ তো জানতো যে অনেক গোপাল আসবে, আমি তখন কি করে জানবো যে এত মন্দিরে গোপাল হবে, এত এত গোপাল আসবে। তাই আমি একটু গোপাল
গোপুসোনাকে দেখাই। আর একটা জিনিস আমি দেখাই, দেখো এখন তো মন্দির বন্ধ তোমরা সবাই জানো। আর এই যে দেখো দই, তোমরা সবাই জানো যে গোবিন্দ প্রচণ্ড দই ভালোবাসতো, মন্দিরে তখন প্রচুর ভক্তরা দই আনতো। কিন্তু আমি একটা কথা বলি, কিন্তু আমার ছেলের প্রতি আমার যত্ন এক ফোঁটাও কমেনি। আমি যেমন আমার গোবিন্দকে ভালোবাসি, আমার ছেলেকে, কালকে দেখো বাবাকে, আমার মহাদেবকে, স্বামীকে বলেছিলাম যে তুমি আমার ছেলের জন্য কেন দই আনুনি। এই দেখো আমি দিয়েছি দই, দেখ জলটা পড়ে গেল বিছানাতে, দেখেছো আমি দই আমার গোপুসোনাকে দিয়েছি। আবার আমি দেবো ওই দই, আমি সেবাই ভোগেতে দই দিয়েছি। কারণ তোমরা সবাই জানো গোবিন্দ খুব, আমার গোপাল, আপনাদের গিরিধারী খুব দই খেতে প্রচণ্ড ভালোবাসতো। যখন আমাকে একবার দই মেখে ভাত চেয়েছিল, তখন একদিন ভোগ হয়েছিল, ভোগে একজন যে কেউ রান্না করেছিল, ভোগটা খুব একটা ভালো হয়নি, টেস্টি হয়নি, নুন ঝাল হয়নি। তার আগেই আমাকে যেন স্বয়ং মা বলছিলেন যে আমাকে দই ভাত দে। তা আমি সত্যি বলছি, সেদিন আমি দই মেখে ভাত সেবা দিয়েছিলাম। মাঝে মাঝে আমি বলি যে ও দই সেবা করতে খুব ভালোবাসে, তাই দই আমি এনেছি, ওকে সেবা দিয়েছি। আর একটা কথা বলি, আর একটা গোপাল এসছে, দেখো ও রাগ হবে, এই দুই গোপালকে আমি একটু দেখিয়ে দিই। এসো এটা, এই দেখো আমি একটু দেখিয়ে দিই সবাইকে, আপনারা দেখবেন। এই দেখুন এই গোপালটা, এই গোপুসোনাটা কিন্তু ও ও এসেছে, ঠিক আছে। দেখো একে কিন্তু বেশি আদর করা যাবে না, জানি না একই তো ভগবান এক, কিন্তু ইনি দেখো আমি একটু দেখিয়ে দিই। এই দেখো এই গোপুসোনাটা হচ্ছে কালকে দিয়ে গেছেন এক, প্রচুর তো গোপাল আসে বাড়িতে, নিচেতে আর একটা বড় গোপাল আছে, আমি দেখাবো। আমি এর ভয়ে কিছু আনতে পারি, ঠিক আছে। এইটা এই কুচকুটা এ কিন্তু একদম, আমি জানি না ওর আদর কমে যাবে কিনা, কিন্তু ভগবান এক এবং অদ্বিতীয় সবই, আমি জানি না, তো আমি আনতে পারি না ভয়ে। দেখো এটাকে দেখেছো, এটা হচ্ছে সব থেকে, আমি জানি না, খুব দুষ্টু। তবে একটা জিনিস আমি বলে দিই সকল সন্তানদের, এই গোপুসোনাটা কালকে যে বাচ্চাটা ছাদ থেকে পড়ে গিয়েছিল, বাজনা বাজিয়ে দিয়ে গেছে, আমার হাতে চলে এসছে। আমাদের বাড়ির ফ্যামিলি কেউ ছিলেন ওখানে মন্দিরে, তারা আমাকে দিয়ে গেছেন এই গোপুসোনাটাকে। দেখো কি সুন্দর দেখতে, দেখো দেখেছো, জামাটা একটু খুলে দিই, দেখো কত কাজ, দেখো অনেক বড় আর খুব ভারী গোপুসোনাটা, দেখো তোমরা কি সুন্দর কাজ দেখছো, ওকে জামা পরিয়ে দিয়ে গেছে একদম। এত গোপালের মা, আর এত পৃথিবীতে এত সন্তানের আজকে মা হয়ে গেছি, গোটা পৃথিবী মানুষ আমাকে ভালোবাসেন, এর মা হয়েছি বলে গোটা পৃথিবীরও আমাকে মা মা হয়ে গেছি। গোবিন্দের মা মা বলে আমি গোটা পৃথিবীর মা হয়ে গেছি, গোবিন্দের মা যেহেতু। দেখেছো একে আদর করা যাবে না, বুঝলে। এইটাকে নিয়ে, এই কাউকে নিয়ে শুতে পারি না, এইটাকে নিয়ে আমাকে শুতে হয় না, এই যে এইটাকে দেখো, একটু জামাটা খুলে দিই, এইটাকে নিয়ে আমাকে শুতে হয় বিছানায়, জামাটা খুলে, সোয়েটারটা খুলে দিই, খুব গরম করছে। দেখো তোমরা, এই গপুটা আমার আদি, এই গপু হচ্ছে গিয়ে আমার একদম 17 বছরে হয়ে গেল, 17 হ্যাঁ এরকমই হবে। কারণ উর্মি নিয়ে এসেছিলো এই ভাইকে, উর্মি নিয়ে এসেছিলো, উর্মির বয়স আজকে 19 বছর, তার মানে ওই 17 বছর, ও তখন 2-2.5 বছরে ও তখন নিয়ে এসেছিলো এই গোপুসোনাকে। মানে বুঝতে পারছো, এই গোপুসোনা আমাদের 17 বছরে হবে, 16-17 বছরের গোপুসোনা আমাদের এই গোপুসোনাটা, দেখেছো সবাই তোমরা। এই হচ্ছে খুব দুষ্টুমি। আর এ আগে বলেছিল যে আমি কিন্তু তোমার কাছে অনেক গোপাল আসবে, তা সত্যি তাই, সেই কথাগুলো আমি ভাবি আর বুঝি যে সত্যি আজকে প্রচুর গোপাল আসে মন্দিরে। আগেও কত গোপাল এসছে, বাড়িতে একটা নিচে আছে। আর কিছু বলবো না, তাই আমি সবসময় বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র আপনারা জপ করবেন। আর গোবিন্দ আছেন, আমি সবসময় বলবো গোবিন্দ আছেন সবার। আমি প্রথমে যখন ঝড় আসে না, আমি প্রচুর ভেঙে যাই, যখন মায়ের কাছে ঝড় আসে আমি প্রচুর ভেঙে পড়ি। কিন্তু না, আমি তখন আবার বুঝি যে ঝড় মানে কিন্তু অন্ধকার নয়, ঝড় আসা মানে কিন্তু আলো আসা। সমস্যা মানে, সব কিছু সমস্যা মানেই কিন্তু দুর্যোগ নয়, দুর্ভোগ নয়, কষ্ট নয়। মানে কিছু যখনই দুর্যোগ আসে, যখনই সমস্যা আসে, আমি বুঝে নিয়েছি এবার কিন্তু আলো। তাই কোনো সমস্যা কিন্তু সব সমস্যায় কিন্তু অন্ধকার নয়, কিছু কিছু সমস্যা আছে আলোর জন্য আসে। তাই আমি কোনো কিছুতে ভয় পাই না। আমি স্বয়ং সবসময় গোবিন্দ আছেন মাথার ওপরে, ছিলেন, আছেন, থাকবেন। যিনিই কৃষ্ণ তিনিই কালী, যিনি শ্যাম তিনিই শ্যামা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে বলুন রাধে রাধে,
রাধে 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 রাধে। রেখে দিই এবার, আবার পরে কথা বলবো। আমি ওকে বসাই দিলাম, বসাসো না। আর দেখো ও আর আমি এখানে প্রচুর খাটেতে শুয়ে পড়ি, আমার গোবিন্দ আর আমি একদম খাটের মধ্যে দুজনাই আমরা, আমার গোপুসোনা চাঁদসোনাকে আমার ছেলেকে নিয়ে শুয়ে পড়ি। আর আমার এই গপুটাকে দিনের বেলা একটু আদর করে আসি, ও বুঝে গেছে যে মা, ও আবার বলবে এটা কিন্তু ভাই ভাই, ও দাদা বলবে আমি দাদা, ওটা ভাই। তুমি আমাকে বলবে তুমি ভাইয়ের কাছে ছুটে যাচ্ছ, আমি যে হ্যাঁ বেটা আমি ভাইয়ের কাছে শুতে যাচ্ছি, তুমি পড়া করে নাও, গান করে নাও। হারমোনিয়ামটা একটু ডিস্টার্ব করছে, হারমোনিয়ামটা বাগাতে যাবে বাবা, বাগিয়ে নিয়ে আসুক, আবার গান করবে। মা তুমি ভাইয়ের কাছে ছুটে যাচ্ছ, আমি যে হ্যাঁ। কিন্তু এ আগে এসছে, ও পরে এসছে, উর্মি উর্মি হওয়ার পর এই গোপুসোনা এসছে, তারপরে আমার গোপাল এসছে। তার মানে উর্মি প্রথমে, আর এইটা আমার মেজো, এইটা হচ্ছে আমার মেজো বেটা, আর আমার ওই গোপালটা ছোট। ও বলবো আমি দাদা, ও ছোট, ও ছোট বলে ও ও দাদা হয়ে গেছে। হ্যাঁ তাই হয়। তবে গোবিন্দের প্রতি কেউ ভক্তি বিশ্বাস ভরসা হারাবেন না। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, রাধে রাধে। আচ্ছা আবার পরে কথা বলবো। আমি এবার রোজ ভাবছি ভগবানের কথা নিয়ে আসবো, আমি গোবিন্দের কথা বলবো। রাধে রাধে।